তাকবীর তাকবীর আল্লাহু আকবার। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। ফিলিস্তিনে হামলা কেন? আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চাই। জাতিসংঘ জবাব চাই। আমার ভাই শহীদ কেন? লব্বাইক লব্বাইক আল আকসা আল আকসা আল আকসা লব্বাইক লব্বাইক। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। ইহুদির দুই গালে জুতা মারা তালে তালে, জুতা মারা তালে তালে, ইহুদির দুই গালে লব্বাইক লব্বাইক আল আকসা আল আকসা আল আকসা আল আকসা লব্বাইক লব্বাইক। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা। নেতানিয়াহুর দুই গালে জুতা মারা তালে তালে, জুতা মারা তালে তালে, নেতানিয়াহুর দুই গালে বয়কট বয়কট ইসরায়েল বন্ধ, ইসরায়েল বন্ধ বয়কট বয়কট। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ। তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। জাতিসংঘ জবাব চাই। ফিলিস্তিনে হামলা কেন? সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ লব্বাইক লব্বাইক আল আকসা আল আকসা। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চাই। জাতিসংঘ জবাব চাই। আমার ভাই শহীদ কেন? আমেরিকান দূতাবাস ভেঙে দাও ভেঙে জুতা মারো তালে তালে, নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার। লব্বাইক লব্বাইক আল আকসা আল আকসা লব্বাইক লব্বাইক। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। জাতিসংঘ জবাব চাই। ফিলিস্তিনে হামলা কেন? ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহু আকবার। সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা। নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, নেতানিয়াহুর দুই গালে আমেরিকার দূতাবাস ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, আমেরিকার দূতাবাস। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চাই। জাতিসংঘ জবাব চাই। আমার ভাই শহীদ কেন? বয়কট বয়কট ইসরায়েল বন্ধ, ইসরায়েল বন্ধ বয়কট বয়কট বয়কট। নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে, ইসরায়েলের দুই গালে জুতা মারো তালে তালে। তাকবীর আল্লাহু আকবার। লব্বাইক লব্বাইক আল আকসা আল আকসা আল আকসা লব্বাইক লব্বাইক। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। জাতিসংঘ জবাব চাই। ফিলিস্তিনে হামলা কেন? আমেরিকার দূতাবাস ভেঙে দাও ভেঙে দাও। তাকবীর তাকবীর আল্লাহু আকবার। লব্বাইক লব্বাইক ভেঙে দাও অনেক বছর যাবৎ ফিলিস্তিনের উপর হামলা চলে আসছে। জাতিসংঘ এর জন্য মীমাংসা জনপক্ষকে বৈঠক করেছেন এবং সেইখানে ফয়সালাও দিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ কয়েকদিন যাবৎ তাদের মধ্যে সমাধানের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হোক। কিন্তু এই কথাটাও জাতীয় সংঘের এই প্রস্তাবটাও যে এরকম সন্ত্রাসী বাহিনী ইসরায়েল
তারা ইহুদি লোকেরা তারা এটাকে বরদাস্ত করে নাই, তারা এটা গ্রহণ করে নাই। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বেও সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন তারা গাজাবাসীর উপর নির্মম তারা অত্যাচার করেছে, হামলা করেছে, যার কারণে নিষ্পাপ নির্মম সন্তান বাচ্চাগুলোর উপর তারা আক্রমণ করেছে, অনেক সন্তান তারা নিহত হয়েছে। এগুলোকে তারা যে হাসপাতালের উপর তারা আক্রমণ করে যাতে সেখানে চিকিৎসা না দিতে পারে। এই জন্য আমাদের মুসলমান বিশ্বের যেখানে থাকুক না কেন তাদের ঈমানি দায়িত্ব রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি বিকলবিহি যালিকা যাফুল ঈমান। রাসূল বলেছেন, তোমরা যদি কোথাও অন্যায়মূলক কাজ দেখো তখন তোমরা হাত দ্বারা প্রতিহত করো। 1 নম্বর ঈমানি দায়িত্ব। যদি তোমরা তা না পারো কমপক্ষে তোমরা জবানে তার প্রতিবাদ করো, যদি তাও সম্ভব না হয় কমপক্ষে অন্তরে ঘৃণা করো। ইহুদিদের এই সমস্ত কর্মকাণ্ড কোনো মানুষ, মুসলমান তো দূরের কথা, কোনো মানুষ যার মধ্যে মানুষত্ব রয়েছে সে এটাকে বরদাস্ত করতে পারে, ঠিক কিনা কথা বলে? এই জন্য আমরা তো নিজেরা হয়তো ফিলিস্তিনে গিয়ে আমরা যুদ্ধ করতে পারবো না, সম্ভব হয়ে উঠতেছে না আমাদের জন্য। তারপরে আমরা দিলের মধ্যে তামান্না রাখতে হবে, যদি আমাদের বড়রা তাদের পক্ষে ফয়সালা করেন যে আমাদেরকে প্রস্তুত করে দেয় যে আমরা সেখানে গিয়ে আমরা যুদ্ধ করব, তো ঈমানি তাকাদা হবে, ঈমানি দায়িত্ব হবে আমরা সকলে সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করা। এরপরেও বর্তমান হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের দায়িত্ব হলো আমরা যেখানে আছি সেখান থেকে আমরা এখান থেকে আমরা প্রতিবাদ করা, আমরা ইসরায়েলের প্রতিবাদ করব যেখান থেকে পারি। তো এই জন্য আমরা এই উদ্দেশ্যে আমাদের ঈমানি দায়িত্ব হিসাবে আজকে আমরা পজুমিয়াট বাজারে সর্বধরনের লোক, উলামায়ে কেরাম, হাফিজে কোরআন এবং সর্বধরনের মানুষদেরকে নিয়ে আমরা সংক্ষিপ্ত প্রতিবাদ করেছি, মিছিল করেছি। আল্লাহ তাআলাকে আমরা দেখিয়েছি, হে আল্লাহ, যে আমরা যে ফিলিস্তিনের উপর যে সমস্ত আক্রমণ ইসরায়েলের পক্ষ থেকে হচ্ছে এর আমরা নিন্দা করতেছি, এর প্রতিবাদ আমরা জানাচ্ছি তোমার কাছে। তাদের জন্য আমরা আল্লাহ তোমার কাছে আমরা তাদের গজব এবং তাদের লানতের জন্য আমরা দোয়া করতেছি। আল্লাহ তাআলার কাছে আমরা বাঁচতে পারবো, ঠিক কথা বলে। 2 নম্বর দায়িত্ব, যে কথা আমি মসজিদের মধ্যে বলেছিলাম, আমাদের দায়িত্ব রয়েছে। আরেকটা দায়িত্ব হলো যে অর্থনৈতিকভাবে তাদেরকে আমরা প্রতিহত করা। অর্থনৈতিকভাবে প্রতিহত হলো তাদের যে পণ্যগুলো রয়েছে সেগুলোকে আমরা দিনের প্রাণে বয়কট করি। এই জন্য আমরা বাজারের পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ গড়ে তুলতে পারি। আমাদের বাজারে যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন প্রত্যেকেই আমরা এই হিম্মত করব, প্রত্যেকেই আজম করব যে আমরা আমাদের দোকানের মধ্যে কোনো ধরনের ইসরায়েলের পণ্য আমরা বিক্রি করবো না। প্রয়োজনে আমরা বাজারের পক্ষ থেকে যদি এরকম পরামর্শ হয় প্রত্যেক বাজারের আমরা দোকানের সামনে আমরা লাগিয়ে দিব ইসরায়েলি পণ্য বিক্রি করা হয় না, এই দোকানে ইসরায়েল পণ্য বিক্রি করা হয় না, এবং তার লোক সহকারী ইসরায়েল পণ্য কি আমরা সেগুলো চিহ্নিত করে আমরা লাগিয়ে দিব। এটা আমরা করতে অল্প টাকা খরচ হবে, বেশি টাকা খরচ হবে না, কমপক্ষে আমরা এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকে আমরা যারা গ্রাহক হব, এই বাজার তো দূরে করা, আমরা নিজেরা গ্রাহক হব। আমরা অনেক সময় দেখা যায় গরমের কারণে, এই যে আমরা মিছিল করলাম, অনেকে গরম হলো, গরমের কারণে এখন ঠান্ডা খাইবে, যা এখান থেকে প্রতিবাদ করলো ইসরায়েলি পণ্য বয়কট, এখানে যাওয়ার পরে এখন পেপসি খাইতেছে, কোলা খাইতেছে, কথা বুঝো না। তাহলে এটা কি ইসরায়েল পণ্য বয়কট হলো? আমার ঘরের মধ্যে আমার কাপড় ময়লা হয়ে গেছে, ধোয়ার জন্য আমার সামান দরকার, তো কিন্তু আমাদের বাংলাদেশি পণ্য আছে, এখন আমি ব্যবহার করতে হুইল ব্যবহার করি, যে পণ্য যেটা আছে সেটা ব্যবহার করতে ইসরায়েলি পণ্য। তো এই জন্য আমরা কমপক্ষে ইসরায়েলের পণ্য যেগুলো রয়েছে সেগুলি কি আমরা অনেকেই জানি না, এগুলো আমরা কি আমরা সেগুলো অবশ্যই চিহ্নিত করব। তার মধ্যে আপনারা বলতে পারেন কি কে পারবেন বলুন তো? ইসরায়েলের পণ্য কি আছে? খাওয়ার মধ্যে আমাদের পেপসি রয়েছে, কোকা-কোলা রয়েছে, 7 আপ রয়েছে। আমাদের ব্যবহারের মধ্যে যে সমস্ত আমরা ব্যবহার করি যেগুলো জানেন, লাক্স সাবান রয়েছে, এরকম আমাদের হুইল পাউডার, এরকম ভাবে ডাব, এছাড়া আরো অনেক রয়েছে, এই যে আমার শ্যাম্পুর মতো অনেক রয়েছে। এরপরে লাইফ কেয়ার আমরা ব্যবহার করি, বাটা, নোকিয়া, এরকম তাজা ছা, ট্যাং, এই যে পরগুলো প্যারালাভে যেগুলো আছে, এর ক্লোজ আপ, তারপরে পেপসুডেন্ট, এরকম অনেক আছে, এগুলি সব ইসরায়েলি পণ্য। এগুলির বিপরীতে আমরা অন্যান্য জিনিসগুলো আমরা ক্রয় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিবাদটাকে আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা রহমত করুন, সাহায্য করুন। আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকে সবাই ইনশাআল্লাহ সমাপ্ত হবে ইনশাআল্লাহ। সকলে দোয়া করি। আল্লাহুম্মা ربنا اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي
হে আল্লাহ তুমি আমাদের নামাজগুলোকে কবুল করে নাও, আমাদের বন্দেগী আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা সংক্ষিপ্ত আল্লাহ প্রতিবাদ করছি, হে আল্লাহ তুমি দেখতেছ, হে আল্লাহ আমরা আমাদের জায়গা থেকে হে আল্লাহ আমরা সামান্য প্রতিবাদ করেছি, হে আল্লাহ তুমি এই প্রতিবাদটাকে কবুল করে নাও। হে আল্লাহ আমাদের এই সামান্য প্রতিবাদটাকে আল্লাহ, হে আল্লাহ তুমি আমাদের এই প্রতিবাদটাকে আল্লাহ ফিলিস্তিনের জন্য হে আল্লাহ কামিয়াবির জন্য হে আল্লাহ তুমি যথেষ্ট কবুল করে নাও। হে আল্লাহ তুমি তাদেরকে হে আল্লাহ কবুল করে নাও, হে আল্লাহ তাদেরকে সাহায্য করো, রহম করো, হে আল্লাহ ইসরায়েলদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। হে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনভাবে মদিনা থেকে ইহুদিদেরকে আল্লাহ বের করে দিয়েছেন, ইয়া আল্লাহ বিশ্বের মানচিত্র থেকে ইয়া আল্লাহ তুমি ইসরায়েল থেকে আল্লাহ তুমি ইয়া আল্লাহ বের করে দাও। ইয়া আল্লাহ ইসরায়েল নামটাকে আল্লাহ বিশ্বের মানচিত্র থেকে আল্লাহ তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের গুনাহের কারণে ইয়া আল্লাহ বিশ্বের মধ্যে আল্লাহ মুসলমানের যেতে হচ্ছে, ইয়া আল্লাহ আমাদের গুনাহ মুক্ত জিন্দেগি আল্লাহ তুমি নসিব করো। ইয়া আল্লাহ পুরো বিশ্বের মুসলমান যে যেখানে যে অবস্থার মধ্যে রয়েছে, ইয়া আল্লাহ তুমি কুদরতে সাহায্য করো। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবুল আর মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।